সদ্য 18 বছরে পা দেওয়া ঝিনুকের জীবনটা গত 2 বছর ধরে শুধু বই, কোচিং ক্লাস আর বোর্ড পরীক্ষার সিলেবাসের মধ্যে আটকে ছিল। স্কুল জীবনের গণ্ডি পেরোনোর পর কলেজের দোরগোড়ায় দাঁড়িয়ে চারপাশের কি করবি, কোন কলেজে ভর্তি হবি, ভবিষ্যৎ কি, এই সব প্রশ্নের চাপে ওর যেন দম বন্ধ হয়ে আসছিল। বয়ঃসন্ধির এই সময়টায় সবাই যখন বন্ধুদের সাথে পার্টি বা সিনেমা যাওয়ার প্ল্যান করে, ঝিনুকের তখন মনে হতো এই ইঁদুর দৌড় থেকে কোথাও একটা পালিয়ে যেতে। 18তম জন্মদিনে বাবা মা যখন দামি মোবাইল বা ভালো কোনো রেস্তোরাঁয় খাওয়ার কথা বলছিলেন, ঝিনুক তখন নিজের জন্য অন্য কিছু ভেবেছিল। জমানো পকেট মানি আর ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করে সে একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলল। গন্তব্য সান্দাকফু। বাড়িতে কথাটা জানাতেই রীতিমতো বিস্ফোরণ। সবে 18য় পা দিলি, এখনই একা পাহাড়ে যাবি? কোনো বিপদ হলে কে দেখবে? মায়ের চিন্তিত ও রাগী মুখের দিকে তাকিয়ে ঝিনুক শান্ত গলায় বলেছিল, মা, তোমরা তো সবসময় বলো আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, স্বাবলম্বী হতে হবে। একা এইটুকু পথ না হাঁটলে আমি পৃথিবীর মুখোমুখি দাঁড়াবো কি করে? আমাকে একটু আমার মতো করে বড় হতে দাও। শিয়ালদহ থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ওঠার সময় বুকটা একটু দুরু দুরু করছিল ঠিকই, কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশনে যখন ট্রেন থেকে নামলো, তখন ভোরের আলো আর ঠান্ডা হাওয়ায় সব ভয় উধাও। বাবা মায়ের ছায়া থেকে বেরিয়ে এই প্রথম সে সম্পূর্ণ একা। কেউ তার ভারী ব্যাগটা বয়ে দিচ্ছে না, কেউ ট্যাক্সি ঠিক করেও দিচ্ছে না। গাড়ি ভাড়া করে ঝিনুক পৌঁছালো মানেভঞ্জন। এখান থেকেই শুরু হবে তার আসল ট্রেকিং। পরদিন সকালে পিঠের রুকস্যাকটা যখন সে তুলল, মনে হলো যেন কাঁধের ওপর শুধু নিজের নয়, পুরো পরিবারের চিন্তার ভার চেপে বসেছে। ঝিনুকের গাইড স্থানীয় এক তরুণ, যার নাম পেম্বা, তাকে দেখে অবাক হয়ে বলল, এত কম বয়সে একা ট্রেকিংয়ে এসেছিস তুই? সাবধানে হাঁটবি, পাহাড় কিন্তু তাড়াহুড়ো পছন্দ করে না। এই প্রথম 2 কিলোমিটার খাড়ায় পথ হাঁটার পরেই ঝিনুকের মনে হলো, কেন যে সে এই পাগলামিটা করতে গেল। টানা 2 বছর দেশকে বসে পড়াশোনা করা শরীর এই ধকল নিতে পারছে না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে পা দুটো কেউ মাটিতে পেরেক দিয়ে পুঁতে দিয়েছে। একবার মনে হলো কেঁদে ফেলে পেম্বাকে বলে ফিরে যাই, কিন্তু পরক্ষণেই 18 বছরের সেই জেদটা মাথা চাড়া দিয়ে উঠল। না, প্রথম পরীক্ষাতেই হার মানা চলবে না। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, দুপাশে বড় বড় পাইন আর ফার গাছ, মাঝে মধ্যে উঁকি দিচ্ছে লাল রডোডেনড্রন। যত উপরে উঠছে চারপাশে দৃশ্যপট তত বদলাচ্ছে। হঠাৎ করেই একরাশ মেঘ এসে চারপাশটা ঢেকে দিল। ঝিনুক একটা বড় পাথরের উপর বসলো। পকেটে হাত দিয়ে দেখলো ফোনে কোনো নেটওয়ার্ক নেই। কলেজের কাট অফ মার্কস, বন্ধুদের মেসেজ, আত্মীয়দের কৌতূহল, সব কিছু থেকে সে এখন অনেক দূরে। চারপাশের এই অদ্ভুত নিস্তবতা প্রথমে ওকে একটু ভয় দেখালেও কিছুক্ষণ পর ওর মনে হলো প্রকৃতির এই বিশালতার সামনে কেরিয়ারের দুশ্চিন্তা বা পরীক্ষার নম্বর কতটা তুচ্ছ। সে প্রথমবারের মতো নিজের হৃদস্পন্দন শুনতে পেল, বুঝতে পারল বেঁচে থাকার আসল অর্থ শুধু বইয়ের পাতায় আটকে নেই। পথে দেখা হলো আরও কয়েকজন ট্রেকারের সাথে। এত কম বয়সী একটা মেয়েকে একা এত বড় একটা ট্রেক রুটে হাঁটতে দেখে অনেকেই অবাক হলো, উৎসাহও দিল। ক্লান্ত শরীরে একে অপরকে দেখে একটা হাসি বিনিময় করা, এই ছোট ছোট জিনিসগুলোই যেন ঝিনুককে নতুন করে বাঁচার রসদ দিচ্ছিল। বিকেলের দিকে ঝিনুকরা পৌঁছালো টামলিং। উচ্চতা প্রায় 10,000 ফুট। তাপমাত্রা হু হু করে নামছে। হাড় কাঁপানো ঠান্ডায় একটা কাঠের হোমস্টের ঘরে আশ্রয় নিল সে। সন্ধ্যাবেলায় ডাইনিং রুমে রাখা বুখারিটার চারপাশে সবাই গোল হয়ে বসল। হোমস্টের মালকিন একজন হাসি খুশি নেপালি মহিলা, গরম ধোঁয়া ওটা থুকপা আর মোমো নিয়ে এলেন। ঝিনুক অবাক হয়ে দেখল কত সহজে সম্পূর্ণ অচেনা কিছু মানুষ
শুধুমাত্র পাহাড়ের টানে এক ছাদের নিচে এসে নিজেদের জীবনের গল্প ভাগ করে নিচ্ছে। পুনে থেকে আসা এক মাঝবয়সী সোলো ট্রাভেলার তাকে বললেন, 18 বছর বয়সে একা পাহাড়ে আসার এই যে সাহসটা তুমি দেখালে, এটা তোমার সারা জীবনের পুঁজি হয়ে রইল। এখানে তুমি শুধু একজন ছাত্রী নও, তুমি একজন স্বাধীন অভিযাত্রী। কথাগুলো ঝিনুকের মনের গভীরে গেঁথে গেল। পরের দিনগুলোর পথ আরও দুর্গম। কালীপোখরি থেকে সান্দাকফুর খাড়াই রাস্তাটা যে কোনো ট্রেকারের জন্যই একটা দুঃস্বপ্ন। বাতাসে অক্সিজেনের পরিমাণ কম। প্রতিটা পা ফেলতে গিয়ে মনে হচ্ছে যেন পায়ে পাথর বাঁধা আছে। ঝিনুক হাঁপাচ্ছিল, চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল ঠান্ডায় আর পরিশ্রমে। পেম্বা একটু এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিল। আর একটুখানি, ওই তো চূড়া দেখা যাচ্ছে। এই শেষ কয়েক কিলোমিটার ঝিনুক শুধু শরীর দিয়ে হাঁটেনি, হেঁটেছিল নিজের মানসিক জোর দিয়ে। ওর মনে হচ্ছিল এই খাড়াই পথটা ওর জীবনের সেই সব মানসিক বাধাগুলোর মতো যা চারপাশের সমাজ ওর ওপর চাপিয়ে দিয়েছিল। প্রতিটা কদম ফেলার সাথে সাথে সে যেন প্রমাণ করছিল সে শুধু একটা মার্কশিট নয়, সে তার চেয়েও অনেক বেশি কিছু। অবশেষে যখন সে সান্দাকফুর 11,930 ফুট উচ্চতায় পা রাখল, তখন সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে। চারদিক মেঘে ঢাকা, ঠান্ডা বাতাসে শরীর জমে যাচ্ছে, কিন্তু ঝিনুকের ভেতরটা তখন একটা অদ্ভুত গর্বে আর আনন্দে ফুটছে। সে পেরেছে। পরদিন ভোর 4টে, তাপমাত্রা তখন হিমাঙ্কের নিচে। কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঝিনুক হোমস্টের বাইরে এসে দাঁড়ালো। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। আস্তে আস্তে পূর্ব আকাশটা একটু লালচে হতে শুরু করলো। প্রথম সূর্যের আলো গিয়ে পড়ল কাঞ্চনজঙ্ঘার চূড়ায়। স্লিপিং বুদ্ধের আকৃতির সেই বিশাল বরফের পাহাড়টা চোখের সামনে গোলাপি থেকে আস্তে আস্তে উজ্জ্বল সোনালি রঙে সেজে উঠল। চারপাশের এত মানুষের ভিড়, উত্তেজনা, সব যেন ঝিনুকের কান থেকে মুছে গেল। তার দু চোখ বেয়ে অঝরে জল পড়তে শুরু করলো। এই কান্না কষ্টের নয়, এই কান্না প্রাপ্তির। নিজের সব ভয়, সব জড়তা, নিজের ওপর থাকা সমস্ত অবিশ্বাস আজ ওই সোনালি পাহাড়ের চূড়ায় গিয়ে মুছে গেছে। ঝিনুক বুঝতে পারল সে আর সেই ভীতু মেয়েটা নেই যে ভবিষ্যতের কথা ভেবে সারাক্ষণ গুটিয়ে থাকত। 18 বছরের এই মেয়েটা এখন পাহাড়ের মতো শান্ত, অথচ নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাসী। হাওড়া স্টেশনে যখন কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে ঝিনুক নামলো, তখন শহরের সেই পরিচিত কোলাহল তাকে স্বাগত জানালো। আবারও তাকে ফিরে যেতে হবে সেই বইয়ের জগতে, ভর্তি হতে হবে কলেজে, শুরু করতে হবে নতুন লড়াই। কিন্তু ঝিনুক নিজের ভেতর থেকে সম্পূর্ণ বদলে গিয়েছিল। এখন আর কলেজের ফর্ম ফিল-আপের লাইন বা ভবিষ্যতের চিন্তা তাকে ভয় দেখায় না, কারণ সে জানে ওর মনের ভিতর এখন একটা আস্ত পাহাড় আছে। যখনই কোনো দুশ্চিন্তা বা ভয় ওকে ঘিরে ধরবে, সে চোখ বন্ধ করলেই দেখতে পাবে সোনালি রোদে ভাসতে থাকা কাঞ্চনজঙ্ঘা, আর শুনতে পাবে পাইন বনের ভেতর দিয়ে বয়ে চলা সেই হিমেল হাওয়ার ডাক। 18 বছরের জন্মদিনে একা পাহাড়ে যাওয়ার সিদ্ধান্তটা শুধু একটা ট্রেকিং ছিল না, ওটা ছিল ঝিনুকের সাবালিকা হওয়ার, নিজের আত্মবিশ্বাসকে খুঁজে পাওয়ার প্রথম সফল উড়ান।